না। আচ্ছা ভাই, তুমি কৃষ্ণকে কেমন ভালোবাসো যে কারোর মুখ দেখলে তুমি কৃষ্ণকে ভুলে যাবে? কেন না, ও কৃষ্ণ ভালোবাসে না। আচ্ছা ভাই, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে আর তার বাবা মা তার ফ্যামিলি যদি বলে এই তুই এই মেয়েটা শোন, ওই ছেলেটাকে তুই আজ থেকে ভুলে যা, বলুন মেয়েটা বলবে যে হ্যাঁ বাবা আমি ভুলে যাব? কখনো বলবে না। কেন বলবে না? কারণ ও তাকে ভালোবাসে। ওর বাবা ভালোবাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। মা বাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। পাড়ার লোক বাসুক বা না বাসুক, মেয়েটা বাসে। তাই তো সবাই ভুলতে বলে, কিন্তু মেয়েটা ভোলে না। ভাই তুমি আমি যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমাদের কৃষ্ণ ভালোবাসা কিরকম ভালোবাসা? সংসারের একটা সাধারণ মেয়ে, সে যদি বাবা মার মুখ দেখেও তার ভালোবাসাকে ভুলতে না পারে, ধরে রাখতে পারে, সে যদি আত্মীয় বন্ধু বান্ধবের এত বোঝানোর পরেও তার ভালোবাসাকে ভালোবাসতে পারে, তাহলে তুমি আর আমরা কৃষ্ণকে কেন অত ভালোবাসতে পারবো না যে একজনের মুখ দেখলেই আমরা কৃষ্ণ ভুলে? আগে বোঝালাম। যারা বলছে ভাই অধিক্ষিতর হাতে জল খেতে নেই, খেলে নাকি সাধন ভজন নষ্ট হয়ে যাবে, বলুন তো এরা তো মিনারেল ওয়াটারের বোতল কিনে খাচ্ছে। কখনো খোঁজ নিয়ে দেখেছে যে এই বোতলটা যারা প্যাক করছে কাওরা না মুসলমান, বাগদি না হাড়ি না মুচি, তারা দীক্ষা নিয়েছে না নেয়নি? বাবাজি তোমার বাড়িতে যাচ্ছে, তুমি জল যত্ন করে দিচ্ছ, বাবাজি বললেন না তুই দীক্ষা নিসনি, খাওয়া যাবে না। তাহলে বাবাজি যখন বোতল কিনে খাচ্ছ তখন ঢুকছে কি করে? তখন তো অসুবিধা হচ্ছে না। এই শিক্ষাগুলো কাদের? এই শিক্ষাগুলো আমাদের সমাজের না। যারা আমাদেরকে ঘৃণা করছে আর আমার সমাজের মানুষ তাদেরকে গুরু বলে পূজা করছে। বলুন, যে আপনার মাকে ঘৃণা করছে, যে আপনার বাবাকে ঘৃণা করছে, তাকে আপনি গুরু রূপে কিভাবে পূজা করতে পারেন? গুরুদেব আপনাকে শেখাচ্ছে ঠাকুর ঘরে মরা বাম্মার ছবি রাখবি না। কেন না, ওরা মানুষ, ঠাকুর ঘরে ওদের ছবি রাখা যাবে না। আরে ভাই, মানুষ মরে গেলে মানুষ থাকে কি করে? কারোর বাবা মা যদি মানুষ বেঁচে ছিল, মানুষ যখন মরে যাবে সে মানুষ থাকে না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, মানুষ যখন মারা যায়, যখন জীবন্ত থাকে তার নামের আগে কি লেখা হয়? শ্রী উমুক, শ্রী তুমুক। আর যখন মারা যায় ঈশ্বর, স্বর্গীয়। তাহলে মরে গেলে কি হলো? ঈশ্বর হলো। বাবা যদি মরে গেল ঈশ্বর হলো, মা যদি মরে গেল ঈশ্বর হলো। ঠাকুর ঘরে কারা আছে? ঠাকুর ঘরে তো ঈশ্বর আছে। তাহলে এক ঈশ্বরের সঙ্গে আর এক ঈশ্বর থাকবে, ওদের জ্বালাটা কোন জায়গায়? কোন জায়গায় জানেন? ওদের জ্বালাটা হলো, ওরা যদি ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করে, নিতাই থাকে, গৌর থাকে, কৃষ্ণ থাকে, রাধা থাকে, শিব থাকে, কালী থাকে, দুর্গা থাকে, সেই প্রণামটা তাদের যাবে। আর আপনার বাবা মার ছবি যদি থাকে, প্রণামটা তো ওদের সঙ্গেও আপনার বাবা মারও করা হলো। তাই যারা আমাদের বাবা মাকে সম্মান করতে পারে না, যারা আমাদের মরা বাবা মাকে ইজ্জত দিতে পারে না, আমাদের মতো কিছু মূর্খ মানুষ তাদেরকে গুরু রূপে পূজা করছে। ভেবে দেখবেন যে যার থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুর ক্যারেক্টার এই গুরুর সঙ্গে মিল নেই তো, যে গুরুর কথা আমি তুলে ধরছি। গুরুকে, গুরু হলো পিতা।
ভালো করে খেয়াল করবেন, গুরুকে যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন সে হলো আপনার বাবা, আর আপনি কে? আপনি তার সন্তান। বলুন, আপনি যদি কলকাতায় থাকেন বা দেশের বাইরে থাকেন, আপনার বাবা যদি আপনার সঙ্গে দেখা করতে যায়, তাহলে কি খালি হাতে যাবে? কি খালি হাতে যাবে না। বলবে, দেখ তোর মা পেঁপা লাগিয়েছিল, তুই তো পেঁপে খেতে ভালোবাসিস, তোর জন্য দুটো পেঁপে এনেছি। তুই তো লাউ খেতে ভালোবাসিস, ওই বাজার থেকে লাউ কিনে তোর জন্য আমি এনেছি। কোনো বাবা কোনো ছেলের বাড়িতে যদি দেখতে যায়, ছেলের কাছে যায়, সে কখনো খালি হাতে যেতে পারে না। আর যে খালি হাতে যায় সে কখনো বাবা হতে পারে না। বলুন তো, গুরুদেব যদি বাবা হয়, শিষ্য যদি ছেলে হয়, গুরুরূপী পিতা যখন শিষ্যরূপী ছেলের বাড়িতে আসে, খালি হাতে আসে না কিছু নিয়ে আসে? ও যন্ত্রগুলো খালি হাতে আসছে, আর যাওয়ার সময় বস্তা ভরে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারলেন না ও বস্তা গুরু, ও সস্তা গুরু, ও বস্তা গুরু। ও আপনার কষ্টের উপার্জিত সম্পদ নেওয়ার জন্য এসেছে, আপনাকে কিছু দেওয়ার জন্য ও আসে। যদি দেওয়ার জন্য আসতো, প্রথম দিনে ও আপনার বাড়িতে খালি হাতে ঢুকতো না। আপনার গুরুদেব কি খেতে ভালোবাসে আপনি সবটা জোগাড় করছেন। কখনো গুরুর বাড়ি গিয়ে দেখবেন আপনি যা খেতে ভালোবাসেন সে জোগাড় করে। চিনে নিতে হবে ভাই, এই জগতে কে গুরু আর কে গুরু না। শোন চন্দ্রমুখী, যারা বলে ছোঁয়া নিই না, যারা বলে ছোঁয়াছুত নিই না, যারা বলে এ দিলে হবে না ও দিলে হবে না, আমি তাদের মধ্যে নয়। আমি কাদের মধ্যে জানিস? আমি তাদের মধ্যে যারা যা পায় তাই খায়, নিজের জীবন নয় দুঃখী দরিদ্রের জীবন পরিবর্তন করে দেয়। শুধু বাঁচার জন্যে খাওয়া আর খাওয়ার জন্যে বাঁচা, এই শিক্ষাটা যারা পেয়েছে, কিছু মানুষ আছে বাঁচার জন্যে খায়, আর কিছু মানুষ আছে খাওয়ার জন্যে বাঁচে। আমি তাদের মধ্যে নয়। আমি কি জানিস চন্দ্রমুখী? আমি তাদের মধ্যে যারা খাবারের জন্যে নয়, যারা বাঁচার জন্যে খাবারকে আশ্রয় করে, আমি তাদের মধ্যে। খাবারকে কখনো ডিবেট করতে নেই। অন্ন ব্রহ্ম, খাদ্য ব্রহ্ম, জল ব্রহ্ম। আমি যদি খাবারকে বিচার করি, তার মানে আমি ব্রহ্মকে বিচার করছি। চন্দ্রমুখী, আমি এত বড় সাধু নয় যে আমি ব্রহ্মকে বিচার করি। শোন চন্দ্রমুখী, এই তুই যতটুকু আমায় দিয়েছিস না, এটা আমি নি। কে নিল জানিস চন্দ্রমুখী? আমার কপালের লেখা, আমার কপালের লেখা, আমার
জন্ম জন্মান্তর ধরে যা কপালে লেখা রয়ে তাই তো জীব খায় করে মাখে পায়। হিসাবের বাইরে বলো সে যাবে কোথায়? যতটুকু এনেছে উপর থেকে ততটুকু পাবে এই ধরা তলে, তাই তার বেশি যদি কেউ চায় এই জগৎ, বলো